নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। আগের দিন চায়নাতে 3টে স্মার্টফোন লঞ্চ হয়েছে রিয়েলমির তরফ থেকে। Realme 11 Pro, যেটা সম্বন্ধে আমি অনেক ভিডিও এর আগে বানিয়ে দিয়েছি। স্পেসিফিকেশন প্রায় ওটার মধ্যেই হয়েছে, যেমন আমি আগেই আপনাকে বলে দিয়েছিলাম। Pro Plus ওটার স্পেসিফিকেশন অলরেডি আপনাকে আমি জানিয়ে দিয়েছি। কিন্তু তৃতীয় স্মার্টফোনটা হলো Realme 11 5G, যেটা সম্বন্ধে আমি কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত আপনাকে দিইনি। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে Realme 11 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করেছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এই যে Realme 11 5G পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, একটা হলো অরেঞ্জ, দ্বিতীয়টা হলো ব্ল্যাক। ফোনটার থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট হলো 183 গ্রাম। আর এর পেছন দিকে যে কভার সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামলিং রেট, 1000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও এতে আপনি পাবেন। তার মানে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা ঠিকঠাক। প্রসেসরের দিক থেকে এতে আছে Dimensity 60205G প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। আর এই যে প্রসেসর, এটা আসলে হলো Dimensity 700 রিব্যান্ডেড ভার্সন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 64 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি শুধুমাত্র দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, 8 256GB আর 12 256GB। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট, মানে যেটাকে আমরা বলি 2+1 কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 30 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো, যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ডুয়েল স্টেরিও স্পিকার তো নেই, কিন্তু তার বদলে আপনি পাবেন 200% ওয়ালা ওই যে স্পিকারের ফিচার ওইটা। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, সামনের মাসে মানে জুন মাসে স্মার্টফোন এখানে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো বলা হচ্ছে যে এটার যে 8 256GB ভেরিয়েন্ট, ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রায় 20,000 টাকার আশেপাশে। আর যে 12 256GB ভেরিয়েন্ট, ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে প্রায় 22,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে বাংলাদেশে এটার বেস ভেরিয়েন্টটা লঞ্চ হবে 30,000-এ, আর যে সেকেন্ড ভেরিয়েন্ট ওটা লঞ্চ হবে 32,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটা 20,000 ইন্ডিয়ান টাকার হিসাবে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার কোনো অ্যাভেলেবেল আছে। তো দেখুন, প্রথমে আমি একটা জিনিস বলবো, 20,000 ইন্ডিয়ান টাকায় এই স্মার্টফোনটা একদমই জাস্টিফাইড নয়। কেননা 8 256GB এই স্মার্টফোনটার হওয়ার কথাই নয়, এটার হওয়া উচিত ছিল 464GB। তো আমরা যদি 464GB হিসাবে দেখি, ফর এক্সাম্পল যদি ইন্ডিয়া বাংলাদেশ এইসবের জন্য একটা বেস ভেরিয়েন্টে লঞ্চ হয় 464GB, তো সেই ফোনটার প্রাইস হওয়া উচিত 15,000, আমি এটা ধরে নিচ্ছি। তো আমরা যদি 15,000-এর দিক থেকে দেখি, ডিসপ্লে ঠিকঠাক আছে, প্রসেসর একদমই ঠিক নেই, কেননা Dimensity 6020, যেটা আসলে Dimensity 700 রিব্যান্ডেড ভার্সন। আর Dimensity 700-এর অ্যাকচুয়াল প্রাইস হলো 12,000 টাকার আশেপাশে, কিন্তু শুধুমাত্র এই নাম চেঞ্জের জন্য এই প্রসেসরটা আপনি পাবেন 15,000 টাকা, যেটা একদমই জাস্টিফাইড নয়। ক্যামেরা অ্যাভারেজ, যদি ফ্রন্ট ক্যামেরাটা 16 মেগাপিক্সেল হতো তাহলে ঠিক হতো, কিন্তু আমার মতে মনে হয় ক্যামেরাটার অ্যাভারেজ। র্যাম, স্টোরেজের কোয়ালিটি, কোয়ান্টিটি, ব্যাটারি, চার্জার এগুলো ঠিকঠাক আছে। তারপরে দেখুন, ভিডিও লঞ্চ আমি এটাই বলবো, এই যে স্মার্টফোন যে লঞ্চ হতে চলেছে 20,000 টাকার আশেপাশে, মানে যদি এটা চায়না ভেরিয়েন্ট অনুযায়ী লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় ইন্ডিয়া বাংলাদেশ কোনো জায়গায় এই স্মার্টফোনটা একদমই জাস্টিফাইড নয়। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানবেন, এই যে রিয়েলমির নতুন ফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস থেকে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আমি চুজ করতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.